তো আমি আশা করতেছি যে যে সমস্যাটা প্রধান এটাকে যেন কমানো হয়, সবাই যে সবার জন্য চেষ্টা থাকে। প্রধান সমস্যাগুলো কি? প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা মানে একেবারে মানে তৃণমূল পর্যায় থেকে যেন এটা দূরে সরে যায়, এবং এটা যেন আমাদের সবার চেষ্টা করতে হবে, এটা হলো মূল বিষয়। নবীন ভোটাররা কেউ চান উন্নয়ন, কেউ চান সুস্থ ভবিষ্যৎ প্রাপ্তির নিশ্চয়তা, আবার কেউ চান রাজনীতির গুণগত পরিবর্তন। ভোটটা দিয়েছি মূলত রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য। নতুন কাউকে দরকার, প্রুভেন কাউকে, যারা হয়েছে দেশের স্বাধীনতার সময় সংযুক্ত ছিল, যাদের চেতনাগত ব্যাপারটা বেস্ট আছে, তাদেরকে ভোট দিতে চেয়েছি আমি সেজন্যই আমি ভোটে অংশগ্রহণ করেছি। যেটা হচ্ছে আমি আমার ভোট দেওয়ার ক্ষেত্রে আমার যে এক্সপেকটেশন ছিল যে আমি নতুন ভোটার হিসেবে আমি চাই সুন্দর সমৃদ্ধ এবং খাদ্য স্বয়ংসম্পন্ন এবং তরুণদের নিয়ে যে নতুন সরকার, যে তরুণদের নিয়ে ভাববে এবং তরুণদের নতুন করে সুযোগ দেওয়ার কথা ভাববে, যেটা আগে ছিল না। আমরা তরুণরা সুন্দরভাবে সুযোগ চাই। এটা হচ্ছে আমার প্রথম ভোট। প্রথম ভোটের প্রত্যাশা হচ্ছে একটি স্বপ্ন, সুন্দর একটা স্বপ্ন দেখার জন্যই ভোট দিচ্ছি। কি স্বপ্ন? সুন্দর স্বপ্নটা কেমন হতে পারে? বেশি কিছু প্রত্যাশা না, অ্যাটলিস্ট চাল ডাল এ দুটোর নিশ্চয়তা চাই। অনেকে আবার যোগ্য প্রার্থী পাওয়ার পরেও না ভোট দিয়েছেন। হারুন রশিদ বলছেন, না ভোটেও প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা রয়েছে। যুক্তি তুলে ধরে তিনি বলছেন, আমি ভোটের সময় বলতে দিয়েছি না ভোট। আর না ভোট দেওয়ার একটা কারণ হচ্ছে ওইখানে তো যে দুজন প্রার্থী আছে সেই দুজনকে কাউকে আমার পছন্দ না। এটা অন্ততপক্ষে না ভোট তো একটা পার্সেন্টেজ হবে যে এই আসন থেকে এত পার্সেন্ট না ভোট হয়েছে, এবং তখন নিশ্চয়ই যেই জিতুক সে কিন্তু বুঝতে পারবে যে এখানে কিন্তু এত পার্সেন্ট মানুষ আছে যারা না ভোট দিয়েছে, অর্থাৎ আমাদেরকে চায় না। তো সেক্ষেত্রে অবশ্যই তারা মানে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে। তবে এমনও রয়েছেন যারা শুধু ভোট দিতে হবে